আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ সিবি নিয়ে আলোচনা করব। সিবি টপিকটা হচ্ছে পোস্ট অফ এ মোবাইল অপারেটর। মোবাইল অপারেটর পদের জন্য একটা সিবি। তো কোশ্চেনটা একটু দেখে নিই। রাইট এ সিবি উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট অফ এ মোবাইল অপারেটর। রাইট এ সিবি, একটি সিবি লেখো উইথ এ কভার লেটার, একটি কভার লেটার সহ ফর দ্য পোস্ট অফ এ মোবাইল অপারেটর। হ্যাঁ, মোবাইল অপারেটর পদের জন্য। সিবিটা কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু বিভিন্ন সময় কাজে লাগে এবং পরীক্ষায়ও আসে। যাই হোক, আমি এখন আলোচনা শুরু করব। আলোচনা শুরুর আগে তোমাদের একটু বলে নিই, সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগলেও লাগতে পারে। হ্যাঁ, চলো এখন মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা কভার লেটার নিয়ে আলোচনা করব। কভার লেটারটা আমরা কিভাবে লিখব? কভার লেটার শুরুতে আমাদের লিখতে হবে ডেট। যেদিন আমরা এই সিবিটা লিখব সেই ডেটটা আমি এখানে লিখব। যেমন আজকে 21/12/2024 আজকের ডেট। হ্যাঁ, তো এখানে আমি ডেটটা দিয়েছি। তারপরে দ্য ডিরেক্টর। এখন যেহেতু কোশ্চেনে কারো উল্লেখ করে নাই কারণ বরাবর লিখতে হবে, সেক্ষেত্রে আমি দ্য ডিরেক্টর দিয়েছি। কোম্পানির নাম দিয়েছি রবি মোবাইল কোম্পানি। হ্যাঁ, তোমরা এখানে যদি উল্লেখ করে দেয় কিন্তু সেখানে যার বরাবর লিখতে হবে, কিন্তু তার ওইখানে পদবিটা দিতে হবে এবং যে কোম্পানির কথা উল্লেখ থাকবে সেই কোম্পানির নামটা এখানে দিতে হবে। ওকে, তারপরে একটু নিচে লিখবে সাবজেক্ট। সাবজেক্টটা না লিখলে কিন্তু এই কভার লেটারটা হবে না। সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ মোবাইল অপারেটর। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ মোবাইল অপারেটর, একটি মোবাইল অপারেটর পদের জন্য আবেদন। একটি মোবাইল অপারেটর পদের জন্য আবেদন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ মোবাইল অপারেটর। তারপরে একটু নিচে গিয়ে লিখবে ডেয়ার স্যার। এখানে দেখো যে গ্যাপগুলো এক লাইনের গ্যাপ কিন্তু না, একটু বেশি গ্যাপ, তাই না? এই ডেটের পরে একটু বেশি গ্যাপ, তারপরে সাবজেক্টটাও একটু বেশি গ্যাপ দিয়ে লিখেছি, আর ডেয়ার স্যারটাও কিন্তু একটু বেশি গ্যাপ দিয়ে লিখেছি, লাইনের গ্যাপ কিন্তু না। তারপরে দেখো ঠিক বরাবর নিচে ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন November 29, 2024। হ্যাঁ, নভেম্বরের 29 তারিখ 2024 সালে ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, কথাটা এমনি আমরা লিখলাম ইন রেসপন্স to your advertisement published in the Daily Star on November 29, 2024। তবে একটা কথা মনে রাখবে, যদি পত্রিকার নাম ওইখানে উল্লেখ করে দেয় সেই পত্রিকার নামটা কিন্তু এখানে দিতে হবে। আমি এখানে ডেইলি স্টার দিয়েছি, সেখানে কিন্তু দ্য ডেইলি স্টার তোমরা ব্যবহার করতে পারবে না। তারিখটাও কিন্তু চেঞ্জ হবে, নভেম্বর 29 না হয়ে যেই দিন উল্লেখ থাকবে সেই দিনটা দিতে হবে। অবশ্যই এই বিজ্ঞাপনের তারিখটা কিন্তু যেদিন তুমি সিবিটা লিখবে তার আগে হবে, তাই না? কারণ পত্রিকার নিউজ দেখেই তো তুমি এই সিবিটা লিখতে বসেছো, তাই না? অবশ্যই এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তারপরে দেখো আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ মোবাইল অপারেটর অফ ইয়োর কোম্পানি। আই উড লাইক টু অ্যাপ্লাই, আমি অ্যাপ্লাই মানে কি? আবেদন, তাই না? অ্যাপ্লাই মানে হচ্ছে আবেদন। আমি আবেদন করতে পছন্দ করি ফর দ্য পোস্ট অফ মোবাইল অপারেটর। হ্যাঁ, মোবাইল অপারেটর পদের জন্য অফ ইয়োর কোম্পানি, আপনার কোম্পানিতে। ঠিক আছে, তারপর দেখো অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে আই অ্যাম ইন্টারেস্টেড ইন দিস টাইপ অফ জব। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী, ইন দিস টাইপ অফ জব, এই রকম চাকরির জন্য আমি কি আগ্রহী। অ্যান্ড এবং আই বিলিভ দ্যাট, বিলিভ মানে কি? বিশ্বাস করা। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে ইউ উইল ফাইন্ড মি, ইউ উইল ফাইন্ড মি, আপনি আমাকে খুঁজে পাবেন, এ সুইটেবল ক্যান্ডিডেট। সুইটেবল মানে উপযুক্ত, হ্যাঁ, ক্যান্ডিডেট মানে প্রার্থী, একজন উপযুক্ত প্রার্থী হিসেবে ফর দিস পোস্ট, এই পদের জন্য। হ্যাঁ, আই বিলিভ দ্যাট ইউ উইল ফাইন্ড মি এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস পোস্ট। তারপরে দেখো আই ইনক্লোজড মাই সিবি।
আই ইনক্লোজড আমি সংযুক্ত করেছি মাই সিবি আমার সিবি অ্যান্ড আদার পার্টিকুলার্স মানে বিষয়, হ্যাঁ অন্যান্য বিষয়াদি উইথ দিস অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের সাথে ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন মানে বিবেচনা, কনসিডারেশন মানে কি বিবেচনা, কাইন্ড মানে দয়া, হ্যাঁ ইয়োর কাইন্ড কনসিডারেশন আপনার দয়ার বিবেচনার জন্য আমি আমার সিবি এবং অন্যান্য বিষয়াদি এই দরখাস্তর সাথে সংযুক্ত করেছি। তারপরে দেখো আই হোপ দ্যাট আমি আশা করি যে ইউ উইল কাইন্ডলি গিভ মি অ্যান অপরচুনিটি আপনি দয়া করে আমাকে একটি সুযোগ দিবেন, অপরচুনিটি মানে সুযোগ, টু প্রুভ মাই সুইটেবিলিটি, প্রুভ মানে প্রমাণ, টু প্রুভ প্রমাণ করতে মাই সুইটেবিলিটি আমার উপযুক্ততা, থ্রো অ্যান ইন্টারভিউ মানে সাক্ষাৎকার, একটি সাক্ষাৎকারের মাধ্যমে। I will be looking forward to your response. I will be looking forward to your response. আপনার রেসপন্স মানে কি সাড়া দেওয়া, আপনার সাড়া দেওয়ার প্রতি আমি অনুক্ত হয়ে থাকবো। ওকে আই উইল বি লুকিং ফরওয়ার্ড টু ইয়োর রেসপন্স। তারপরে দেখো ইয়োর ফেথফুলি আপনার বিশ্বস্ত, এখানে সিগনেচার দিতে হবে, আমি এখানে সিগনেচার দিয়েছি, তারপরে ফুল নামটা দিতে হবে, যে সিগনেচার করবে তার ফুল নামটা এখানে কি করতে হবে, আমি দিয়েছি মোহাম্মদ রানা আহমেদ। ওকে এভাবে কভার লেটারটা লেখা যাবে। তারপরে আমরা এর সাথে কি করব, সিভিটা সংযুক্ত করতে হবে। সিভিটা আমরা প্রথমে লিখব কারিকুলাম ভিটা, তারপরে দিব আমরা অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস। ওকে এখানে ফোন নাম্বারও কিন্তু দেওয়া যায়। তারপরে প্রথমে লিখতে হবে ফুল নেম, এখানে যেমন মোহাম্মদ রানা আহমেদ আমি দিয়েছি, তোমরা যার যার নাম ব্যবহার করবে, আর কোশ্চেনে যদি কোনো নাম দেওয়া থাকে সেই নামটাই তোমাকে এখানে ব্যবহার করতে হবে। ওকে ফাদার্স নেম, হ্যাঁ বাবার নাম দেওয়া থাকলে সেটা দেবে, আর হচ্ছে না দেওয়া থাকলে যে কোনো নাম তুমি ব্যবহার করতে পারো। আর যদি বাস্তব ক্ষেত্রে এরকম কোনো সিভি লিখতে হয় অবশ্যই এনআইডি কার্ডে যে নিজের নাম বাবার নাম সেটাই কিন্তু সুন্দরভাবে দিতে হবে। মাদার্স নেম দিবা, তারপর হচ্ছে ডেট অফ বার্থ এখানে দিতে হবে, এজ কত তোমার সেটাও এখানে দিবে, আমি দিয়েছি 29। ন্যাশনালিটি বাংলাদেশি, হ্যাঁ যদি কেউ অন্য কান্ট্রিতে কোনো সিভি লিখতে চাও তাহলে সেই দেশের জাতীয়তা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। জেন্ডার মেল, যারা মেয়ে আসো তারা এখানে ফিমেল দিবে। রিলিজিয়ন ইসলাম, যারা হিন্দু আসো সেখানে এখানে হিন্দু বৌদ্ধ এরকম খ্রিস্টান থাকলে এরকম চেঞ্জ করে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, নিজের মোবাইল নাম্বারটা তোমরা এখানে ব্যবহার করবে। প্রেজেন্ট অ্যাড্রেস, যার যার বর্তমান ঠিকানাটা সেখানে দেবে, আমি মানিকগঞ্জ ঢাকা দিয়েছি। আর যদি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করো এনআইডি কার্ডে যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আছে সেটা দেবে। এই মেইলিং অ্যাড্রেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে যে ঠিকানায় তোমাকে মেইল করলে পাওয়া যাবে, চিঠি পাঠালে তুমি পাবে, সেই অ্যাড্রেসটা তোমাকে এখানে দিতে হবে। ওকে তারপরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন, এইটাও দিতে হবে। এখানে 4টা ভাগে ছক বানাবে, প্রথমে ডিগ্রি, তারপরে ইয়ার, তারপর রেজাল্ট, তারপর ইউনিভার্সিটি অর বোর্ড। প্রথমে দিবে হচ্ছে সর্বশেষ যে ডিগ্রিটা, এখানে আমি এমএ দিয়েছি, হ্যাঁ কোন ইয়ারে পাশ করেছো সেটা তুমি এখানে দিবে। আর যদি ওখানে কিন্তু উল্লেখ থাকে কোন ডিগ্রি কোশ্চেনে, ঠিক আছে, তাহলে সেটা যদি এমএ না থাকে তাহলে কিন্তু তুমি দিতে পারবে না, আর যদি থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, তোমাকে দিতে হবে। তারপর রেজাল্ট দিবে এবং ইউনিভার্সিটির নাম দেবে। আর বিএটাও এরকম, তুমি যেখান থেকে করেছো এখানে ইউনিভার্সিটির নাম দেবে। তবে এইচএসসি আর এসএসসির ক্ষেত্রে সাল দিবে, পয়েন্ট দিবে এবং সেখানে কিন্তু বোর্ড উল্লেখ করবে। যেমন আমি এখানে ঢাকা উল্লেখ করেছি, কেউ যদি অন্য বোর্ডে হয়ে থাকো, যশোর, হ্যাঁ খুলনা, যে কোনো বোর্ডে হয়ে থাকলে সেক্ষেত্রে তোমরা সেই বোর্ডগুলো উল্লেখ করবে। এখন তারপরে দিবে ল্যাঙ্গুয়েজ স্কিল, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ স্কিল, অনেকে বাংলা ইংলিশ হিন্দিতে দক্ষ থাকে, সেই স্কিলগুলো এখানে তোমরা দিয়ে দিবে। আর কম্পিউটার স্কিল খুবই গুরুত্বপূর্ণ, সব ক্ষেত্রে লাগে, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলো যারা পারো সেগুলো দিয়ে দিবে। কোনো সার্টিফিকেট থাকলেও সেটাও কিন্তু সিভির সাথে দিতে পারো, তাই না।
কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু লাগবে না, এগুলো উল্লেখ করে দিবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন আর্ক স্কুল দিতে পারো, যদি এক্সপিরিয়েন্স না থাকে নো দিবে, কিন্তু এখানে এক্সপিরিয়েন্স উল্লেখ করে দিতে হয়। রেফারেন্স, একজনের রেফারেন্স ছাড়া কিন্তু জব হয় না, যেমন এমডি রহিম মোবাইল অপারেটর রবি মোবাইল কোম্পানি আমি দিয়েছি, তোমরা ওইভাবে যে কোম্পানির নাম আছে ওই কোম্পানির নাম উল্লেখ করে দিবে। তারপর নিচে সিগনেচার, এখানে রানা নামে সিগনেচার, আমি একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে রানা দিয়ে দিবে। ওকে, যাই হোক আমার আলোচনাটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কোনো বিষয়ে ভিডিও চাইলেও কমেন্টস করতে পারো। এছাড়াও আমার একটা ওয়েবসাইট রয়েছে, সেই পারলে ওয়েবসাইটটা ভিজিট করতে পারো www.loserarc.com। সবশেষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগলেও লাগতে পারে। আল্লাহ হাফেজ।